Dear learners, Assalamu alaikum. আমাদের আজকের ক্লাস হলো verbs based on tense part 2. টেন্সের উপর ভিত্তি করে যে রাইট ইউজ অফ ভার্ব আমরা আজকে তার দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় অংশের উপরে ক্লাস নেব। শিক্ষার্থীরা আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবে। আগের ক্লাসে 10টি পয়েন্টের উপর আলোচনা করেছিলাম। আজকে আমাদের ক্লাস আলোচনা 11তম পয়েন্ট দিয়ে শুরু হবে। 11তম পয়েন্টে রয়েছে ভার্বের পূর্বে প্রিপোজিশন অফ, ফর, বাই, উইদাউট, পাস্ট, অন, ইন এটসেট্রা থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আমি আবারও বলছি, ভার্বের পূর্বে প্রিপোজিশন, সুনির্দিষ্ট প্রিপোজিশন যেমন অফ, ফর, বাই, উইদাউট, পাস্ট। এখানে পাস্ট মানে অতীতকাল বোঝায় না, এটা একটা প্রিপোজিশন। অন, ইন এটসেট্রা থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন without reading attentively you will not pass the exam. Without reading attentively, without এখানে preposition, without reading attentively you will not pass the exam. I never thought of going there. I never thought of going there. এখানে অফ প্রিপোজিশনের পরে গো ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। উপরের সেন্টেন্সে উইদাউট প্রিপোজিশনের পরে রিড ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে। নাম্বার 12, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বটি সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়। আবারও বলছি, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বটি সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়। অর্থাৎ সেন্টেন্সটি যদি সিম্পল সেন্টেন্স হয় আর এতে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটির সাথে সাধারণত আইএনজি যোগ হয়, অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। ইতিপূর্বে তোমরা সেটা শিখেছ। যেমন the baby went away laughing. went সিম্পল সেন্টেন্সের প্রথম ভার্ব, দ্বিতীয় ভার্ব যেটা লাভ এর শেষে আইএনজি যোগ হয়েছে। The baby went away laughing. He saw the boy carrying a stick. He saw প্রথম ভার্ব, ক্যারি দ্বিতীয় ভার্ব, অর্থাৎ দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে। সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। He kept me waiting. kept প্রথম ভার্ব, দ্বিতীয় ভার্ব ওয়েট, ওয়েটের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কিন্তু পারপোজ বা উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভের গঠন হলো টু প্লাস ভার্ব। ভার্বের বেস ফর্ম, মূল রূপ দিয়ে ইনফিনিটিভ গঠন করতে হয়। যেমন we went there to meet you. এখানে আমরা বলছি না মিটিং ইউ, এখানে পারপোজ বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। এই জন্য দ্বিতীয় ভার্বটির আগে টু প্রিপোজিশন বসে এটা ইনফিনিটিভ গঠন করেছে। স্টুডেন্টস গো টু কলেজ টু অ্যাকোয়ার নলেজ। প্রথম ভার্ব স্টুডেন্ট গো, স্টুডেন্টস গো টু কলেজ
কেন যায়? পারপোজটা কি? টু অ্যাকোয়ার নলেজ। অর্থাৎ অ্যাকোয়ার ভার্বের আগে টু বসে ইনফিনিটিভ গঠিত হয়েছে। আর প্রথম সেন্টেন্সে উই ওয়েন্ট দেয়ার, এর পারপোজ ছিল টু মিট ইউ। পয়েন্ট নাম্বার 13, বিফোর এর পূর্বে এবং আফটার এর পর পাস্ট পার্টিসিপল বসে। আবারও বলছি, সেন্টেন্সে যদি বিফোর থাকে তাহলে এর পূর্বে, এবং যদি আফটার থাকে এর পরে পাস্ট পার্টিসিপল হয়। সেন্টেন্সের স্ট্রাকচারটা নিম্নরূপ। নাম্বার 1, past perfect tense plus before plus past indefinite। যদি বিফোর থাকে তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসবে এবং তারপরে পাস্ট ইনডেফিনিট বসবে। যদি সেন্টেন্সে আফটার থাকে তাহলে আফটারের আগে পাস্ট ইনডেফিনিট বসবে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। Example, the patient had died before the doctor came। এই সেন্টেন্সে বিফোর থাকায় এর আগের ক্লজে পাস্ট পারফেক্ট হয়েছে, the patient had died, এবং পরে পাস্ট ইনডেফিনিট, the doctor came। দ্বিতীয় সেন্টেন্সে the patient died after the doctor had come। আফটার থাকায় প্রথম ক্লজটি হয়েছে পাস্ট ইনডেফিনিট, the patient died, এবং দ্বিতীয় ক্লজটি অর্থাৎ আফটার এর পরের ক্লজটি এটি হয়েছে পাস্ট পারফেক্ট, the doctor had come। নাম্বার 14, can, could, may, might, shall, should, will, would, must, need, dare। এই মডেলগুলো, এই জাতীয় মডেল অক্সিলারি যেগুলো এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আবারও বলছি, মডেল অক্সিলারি যেগুলো এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে মডেলগুলো এখানে উল্লেখ করা হয়েছে। অধিকাংশ মডেলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার এগুলো উল্লেখ করা হয়েছে। ইত্যাদি যদি মডেল অক্সিলারি থাকে তারপরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। যেমন I can do the work, students should obey their teachers, students should obey their teachers। obey মান্য করা। it may rain today, it may rain, আজ বৃষ্টি হতে পারে। নাম্বার 15, সেন্টেন্সে যদি ক্যান বি, কুড বি, শুড বি, উইল বি, উড বি, মাস্ট বি ইত্যাদি থাকে, এরপরে যদি প্যাসিভ ভয়েস এর ভার্ব থাকে সেটি পাস্ট পার্টিসিপল হয়। যেমন your parents ought to be obeyed। ought to এবং should একই অর্থ প্রদান করে। the sum, অঙ্ক, the sum can be done। নাম্বার 16, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে এবং সাবজেক্টের অব্যবহৃত পরে ভার্বটি ব্র্যাকেটভুক্ত হলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট ও প্যাসিভ বুঝালে পাস্ট পার্টিসিপল হয়। আবারও বলছি, সিম্পল সেন্টেন্স, তোমরা সিম্পল সেন্টেন্স জানো। সিম্পল সেন্টেন্স বলতে বোঝায় যে যার একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্স বলা হয়। বলা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে এবং সাবজেক্টের অব্যবহৃত
পরের ভার্বটি ব্র্যাকেটভুক্ত হলে অর্থাৎ সাবজেক্টের পর পর যে ভার্বটি বসে সেটা যদি ব্র্যাকেটভুক্ত হয় তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। এবং পাস্ট ও প্যাসিভ বোঝালে পাস্ট ও প্যাসিভ ভয়েস বুঝালে পাস্ট পার্টিসিপল হয়। যেমন দ্য ট্রেন রান উইদিন ব্র্যাকেট ফার্স্ট ইজ এনজয়েবল। এখানে আমরা সাবজেক্টের পর পর ভার্বটি রান ভার্ব এটি ব্র্যাকেটভুক্ত, অতএব নিয়ম অনুযায়ী এটি শেষে আইএনজি যোগ হবে। দি ট্রেন রানিং ফাস্ট ইজ এনজয়েবল। The house to build in 1950 was destroyed. দ্বিতীয় নিয়ম অনুযায়ী আমরা দ্বিতীয় সেন্টেন্সটি আমরা লক্ষ্য করছি যে সাবজেক্টের পরে টু বিল্ড ব্র্যাকেটভুক্ত ইন 1950 ওয়াজ ডিস্ট্রয়েড। তো এক্ষেত্রে যেহেতু ওয়াজ ভার্বটি পাস্ট ফর্মে আছে, প্যাসিভ ফর্মে আছে, অতএব এখানে বিল্ড ভার্বটি পাস্ট টেন্সের হবে, পাস্ট পার্টিসিপল হবে। The house built in 1950 was destroyed. Number 17, since বা for প্রিপোজিশন হিসাবে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহৃত হলে বোঝাতে হবে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্স বা ফর প্রিপোজিশন হিসাবে সিন্স একটা প্রিপোজিশন, ফর আরেকটা প্রিপোজিশন। বলা হচ্ছে এই দুটো যদি প্রিপোজিশন হিসাবে কোনো নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহৃত হয় তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে নির্দিষ্ট আর অনির্দিষ্টর পার্থক্যটা আমাদেরকে জেনে নেওয়া দরকার। আমরা সেন্টেন্সের এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা বুঝতে চেষ্টা করব। It has been raining since morning. It has been raining since morning. সকাল থেকে, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এটা একটা সুনির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। অতএব এর আগে এবং রেইনিং ভার্বের পরে সিন্স ব্যবহৃত হয় এই প্রিপোজিশন। It has been raining for 3 hours. একই রেইনিং হচ্ছে, এটা অনির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ 3 hours একটা অনির্দিষ্ট সময়, কোনো সুনির্দিষ্ট সময় নয়। আগের সেন্টেন্স ছিল মর্নিং, এখানে হচ্ছে 3 hours, অতএব এই ক্ষেত্রে ফর। যদি সুনির্দিষ্ট সময় বোঝায় তাহলে সিন্স বসবে, যদি অনির্দিষ্ট সময় বোঝায় তাহলে ফর বসবে। নাম্বার 18, ওয়াইলে ঠিক অব্যবহৃত পরে ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। হোয়াইল এই শব্দটির পরে যদি পরপরই যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স এ স্নেক। যখন হাঁটছিলাম বাগানে তখন আমি একটি সাপ দেখতে পেলাম। হোয়াইলের পরে ভার্ব ছিল ওয়াক, কিন্তু আমাদের এই ফর্মুলা অনুযায়ী হোয়াইল যদি থাকে তার পরের ভার্বটি এটি শেষে আইএনজি যোগ হবে, এক্ষেত্রেও তাই হয়েছে। 19, লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্টের পরবর্তী ক্লজের সাবজেক্টের পরে শুড বা মাইট বসে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে, এতে যদি দুটো ক্লজ থাকে, প্রথম ক্লজটিতে যদি লেস্ট থাকে তাহলে পরবর্তী ক্লজটিতে শুড বা মাইট বলবে। যেমন ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে প্রথম ক্লজ হচ্ছে ওয়ার্ক ফাস্ট, যেহেতু লেস্ট ব্যবহৃত হয়েছে, অন্যথায় ইউ শুড মিস দ্য ট্রেন, তোমাকে ট্রেন মিস করতে হবে। তাহলে মনে রাখতে হবে
যদি লেস্ট থাকে তাহলে লেস্টের পরবর্তী ক্লজে শুড বা মাইট ব্যবহৃত হয়। নাম্বার 20, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট এটসেট্রা যখন সেন্টেন্সের পজিটিভ ভার্ব তখন এদের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমরা এর আগেও আলোচনা কত ক্লাস করেছি। পজিটিভ ভার্ব অর্থাৎ কর্তা নিজে করে না, বরং কর্তা যা করে সেটা অন্যের দ্বারা কোনো কাজ করিয়ে নেয়, সেটার ফল ভোগ করে। এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট এটসেট্রা এগুলো যখন পজিটিভ ভার্ব তখন এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এগুলো যদি পজিটিভ হয় তাহলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আই হ্যাড মাই হেয়ার কাট, আই হ্যাড মাই হেয়ার কাট, আমার চুল আমি কাটিনি, কিন্তু আমার চুলটা কাটা হয়েছে কারো না কারো দ্বারা। অতএব এখানে হেয়ারের পরে কাটটি পাস্ট পার্টিসিপল হিসাবে বসেছে। I got the letter written by him, I got the letter, আমি পেয়েছি চিঠিটি, written by him তার দ্বারা লেখা, তাহলে আমি লিখিনি, অন্য আরেকজন লিখেছে, আমি সেটা পেয়েছি। এখানে গট পজিটিভ ভার্ব। নাম্বার 21, নিম্নোক্ত ভার্বগুলোর পরে সাধারণত ভার্বের আইএনজি ফর্ম ব্যবহৃত হয়। আবারও বলছি, নিচে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, তোমরা এগুলো মেমোরাইজ করবে। নিম্নোক্ত ভার্বগুলোর পরে সাধারণত ভার্বের আইএনজি ফর্ম ব্যবহৃত হয়। আমরা গত ক্লাসে একটা তালিকা দিয়েছিলাম, সেই তালিকাতে ছিল যে এই ওই তালিকাভুক্ত ভার্বগুলো সাথে আইএনজি যোগ হয় না, কিন্তু এখানে বলা হচ্ছে যে আইএনজি ফর্ম যোগ হয় বা আইএনজি ফর্ম ব্যবহার হয়। যেমন অ্যাডমিট, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিসিয়েট, avoid, consider, defer, delay, deny, detest, dislike, dread, enjoy, escape, excuse, fancy, finish, forgive, imagine, involve, keep, loathe, mean, mind, miss, pardon, postpone, propose, recollect, remember, resent, risk, stop, suggest, tolerate, understand। একটা লম্বা তালিকার এই ভার্বগুলো বা এই জাতীয় আরো ভার্ব, এগুলো পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। I miss watching the cricket, I miss, এটা সাবজেক্টের বা সেন্টেন্সের মূল ভার্ব। এর পরে যে ভার্ব অর্থাৎ এর পরের যে ভার্ব, সে ভার্বটির শেষে আইএনজি যোগ হয়েছে। I miss watching the cricket match. Would you mind having a cup of tea? তুমি কি এক কাপ চা খেতে কিছু মনে করবে? তার মানে কাউকে রিকোয়েস্ট করা। এখানে মাইন্ডের পরে আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করে দিয়েছি। He kept me waiting, he kept me waiting, অর্থাৎ প্রথম ভার্বটি নয় বরং দ্বিতীয় ভার্বটির শেষে আইএনজি, এবং সে ভার্বগুলো এই জাতীয় ভার্বের যে কোনো একটি ভার্ব সেখানে বসবে, তার শেষে আইএনজি যোগ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমি আশা করি আজকের ক্লাসটি তোমরা উপভোগ করে থাকবে। যদিও গ্রামার একটি জটিল জিনিস, এখানে সাহিত্যের মতো রসাত্মক কিছু নেই, কিন্তু এরপরও আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এর মধ্যে একটা হৃদয় রয়েছে। তোমরা যদি একটু লক্ষ্য করো, একটু মনোযোগ দাও, তাহলে এর থেকে তোমরা অনেকগুলো জিনিস আমার মনে হয় ইতিমধ্যেই শিখেছো, এবং আর একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা আরো শিখতে পারবে। আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে তোমরা
আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।